ভগবানের চরণ পদ্মে যেন তিনি স্থান পান, এই কামনা নিয়েই আমাদের এই সুন্দর হরিবাসর। সাধুগুরু বৈষ্ণবের ভগবানের চরণে প্রার্থনা, আপনারা প্রার্থনা করবেন। যিনি চলে গেছেন, আমরাও তো সেই একই রাস্তায় দাঁড়িয়ে আছি। আসার পালা আমাদের সবারই শেষ, বাকি রইল আমাদের যাওয়ার পালা। সবাই আমরা পথে দাঁড়িয়ে আছি, কখন কাকে যেতে হবে কেউ জানি না। তাই যিনি আমাদের আগে চলে গেছেন সেখানে আমাদেরই যেতে হবে। তো যিনি গেছেন তিনি যেন ভগবানের চরণ, যুগল চরণ লাভ করতে পারেন, গোবিন্দ কৃপা হয়, এই কামনা আমরা সবাই করব। কারণ পরবর্তীতে আমরা আছি, আমাদেরও যেতে হবে, এটাই আমাদের চিরন্তন সত্য। তাই ভগবানের চরণে যেন তার স্থান হয়, এই কামনা নিয়েই আজ আমরা ভগবানের গুণকথা, তার মহিমা আস্বাদন করব। তা চলুন, সময় নষ্ট না করে আমরা চলে যাব আমাদের মূল পর্বে। আস্বাদনের বিষয়, যে লীলা আস্বাদন করব সেটি রিপিট হবে না। আমরা হ্যাঁ রিভাব থাকবে হালকা, কিন্তু রিপিট থাকবে না। জয় রাধে। এই যে রিপিট হচ্ছে না, একটা কথা চারবার হচ্ছে, এটা বন্ধ করতে হবে, জানে তাই। হ্যাঁ, এবার তুমি হালকা রিভাব রাখো। জয় রাধেশ্যাম, হরে কৃষ্ণ। ঠিক আছে, মনিটরে একটু রিভাব রাখো, বাইরে নয়। বৃন্দাবন লীলা আস্বাদন করব আমরা। আজকে আমাদের আস্বাদনের বিষয় ভগবান কৃষ্ণচন্দ্র, তিনি প্রভাসের তীরে যজ্ঞ করেছিলেন। আমাদের আস্বাদনের বিষয় যে লীলা, সেটি হলো প্রভাস মিলন, অর্থাৎ প্রভাসের তীরেই রাধা গোবিন্দের মিলন হয়েছিল। তাই আমরা আস্বাদন করব প্রভাস যজ্ঞ বা প্রভাস মিলন। নিতাই গৌর হরিবল। সকল সাধুগুরু বৈষ্ণবের চরণে আমার নিবেদন, নিজ নিজ চরণধূলির কিঞ্চিত কিঞ্চিত অংশ এই অধমার মস্তকে দিয়ে আশীর্বাদ করবেন। আপনাদের মতো ভক্ত চরণধূলি মাথায় নিয়ে তবেই হরিকথা গৌর কৃষ্ণ দেখো না যজ্ঞ করবে বলে, আনন্দে বিভোর। গৌর হরিবল হরিবল। আজ নদিয়ার চাঁদ গৌর সুন্দর নদিয়ার পথে দাঁড়িয়ে, নদিয়ার পথে পথে হরিনাম দিতে দিতে, জীবের ঘরে ঘরে হাতে ধরে পায়ে ধরে হরিনাম প্রচার করতে করতে হঠাৎ একদিন তিনি মনে মনে স্থির করলেন যে আমি হরিনাম যজ্ঞ করব। নিতাই গৌর হরিবল। হরিনাম যজ্ঞ, এই যে মা আমরা ঘরে ঘরে এখন দেখতে পাই, সবার ঘরে ঘরে নাম যজ্ঞ হচ্ছে। তা নদিয়ার চাঁদ গৌর সুন্দর তিনিও যজ্ঞ করেছিলেন কলিযুগে। কোথায় করেছিলেন? সুরধনির তীরে। তো কিসের যজ্ঞ? না, হরিনামের যজ্ঞ। হরিবল হরিবল। এই যে হরিনামে যজ্ঞ করলেন, এই যজ্ঞ করে জগৎজীবকে বুঝিয়ে দিলেন যে রে জীব, জগতে যত রকমের ধর্ম আছে, আমাদের হিন্দু সমাজে, আমাদের এই পৃথিবীতে যত রকমের মত আছে, যত রকমের ব্রত আছে, প্রত্যেকটা ব্রতের আলাদা আলাদা ফল আছে, আলাদা আলাদা মাহাত্ম্য আছে, আলাদা আলাদা পুণ্য অর্জন হয়। যদি আপনি দান করেন, দান করলে কি হবে? আপনি পুণ্য অর্জন করছেন। আপনি, কেউ সৌর সাধনা করে, কেউ শিব সাধনা করে, কেউ শক্তি সাধনা করে, তাই না মা? কেউ মা কালীর ভক্ত, কেউ বা ঠাকুর অনুকূলের ভক্ত, কেউ শিবের ভক্ত, কেউ গণেশের ভক্ত। এক একজন এক একজনকে ভালোবাসে। তা প্রত্যেকজনকে ভালোবাসলে আলাদা আলাদা, যে যেভাবে ভালোবাসে, যাকে ভালোবাসে, সব কিছুর আলাদা একটা ফল আছে, সেটা কি একটা পুণ্য অর্জন হয়। আপনি যদি বৈষ্ণব সেবা দেন, তাতে একটা পুণ্য অর্জন। বস্ত্র দান করুন, তাতেও একটা পুণ্য অর্জন। তাহলে প্রত্যেকটা জিনিসের যে পুণ্য অর্জন আপনি করছেন, কিন্তু যদি আপনি হরিনাম করেন, মহামন্ত্র জপ করেন, শাস্ত্রে বললেন যাগযজ্ঞ, এই যে পূজা অর্চনা, দান ব্রত তপ তীর্থ ক্ষেত্রাদি নাঞ্ছা যায় স্থিতা,
শক্তয় দেব মহাতং সর্বপাপহর শোভা রাজস্ব অশ্বমেধানম জ্ঞান আধ্যাত্ম বস্তুন আকৃষ্ট হরিনামে স্থপিত শেষ নামেশু। অর্থাৎ যজ্ঞ করো, শক্তি সাধনা করো, তুমি যেটাই করো না কেন সব কিছুর আলাদা আলাদা ফল, কিন্তু যদি তুমি হরিনাম করতে পারো, তুমি যদি অহরহ হরিনাম জপ করো, এক নামের মধ্যেই তুমি সব রকমের ফল একসঙ্গে লাভ করতে পারবে। নিতাই গৌর হরি বল, হরি বল। শাস্ত্রে বললেন নাম ছাড়া কলিজীবের নাহি আর ধর্ম, সর্বধর্ম সার নামে এই শাস্ত্র মর্ম। সমস্ত ধর্মের সার হলো এই মহামন্ত্র হরিনাম সংকীর্তন। সেই কারণে মহাপ্রভু আমার তিনি স্থির করলেন আমি সুরধ্বনির তীরে সাধু গুরু বৈষ্ণবকে নিয়ে হরিনাম যজ্ঞ করব। এটাও কিন্তু জীব শিক্ষা আমাদের জন্য, শিক্ষার জন্য, যে নাম করলে কি ফল পাওয়া যায়। তুমি যে পথে যাও না কেন, যাকেই ভালোবাসো না কেন, তোমার জীবনের মুক্তির পথে তোমার সঙ্গের সাথী হরিনাম ছাড়া আর কেহ নাই। হরি বল। শাস্ত্রে বললেন হরের নাম হরের নাম হরের নামইব কেবলম কলো নাস্তেব 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 গতির অন্যথা। কলিযুগে হরিনাম ছাড়া গতি নাই, গতি নাই, গতি নাই। তাই আজ আমার নিত্যানন্দ প্রভুকে ডেকে গৌর সুন্দর। নিত্যানন্দ প্রভুকে মা আমার সাথে কথা বলুন, ভালো লাগবে, আমারও ভালো লাগবে, আপনাদেরও ভালো লাগবে। নিত্যানন্দ প্রভু গৌর হরি কে হন? দাদা। হ্যাঁ, তো আজ গৌর হরি যখন ভাবলেন যে আমি তো যজ্ঞ করব, তা যজ্ঞ করতে গেলে তার তো অনেক নিয়মাবলী আছে, আমি তো তা জানি না। তিনি তো লীলা করছেন, যেহেতু ছোট ভাই, তাই গুরুজনের কাছ থেকে পরামর্শ নিচ্ছেন। আমরা যদি বাড়িতে কোনো ধর্মীয় কাজ করি মা, আমরা কি করি, যারা গুরুজন আছেন বাড়িতে তাদেরকে ডেকে তাদের কাছ থেকে পরামর্শ করি না, যে একটু বলে দাও কিভাবে কি করতে হবে। তা আমার গৌর হরিও ঠিক তেমন, তিনি পরামর্শ করছেন কার সঙ্গে? নিত্যানন্দ প্রভুকে নিয়ে। তাই মহাজন পদাবলিতে বলছেন, দেখো আজ আমার প্রভু যজ্ঞ করবেন, হরিনাম যজ্ঞ করবেন বলে তিনি আলোচনায় বসেছেন কার সঙ্গে? দাদা নিত্যানন্দ শনে বিচার করিয়া। ওই না দাদা নিত্যানন্দের সনে দেখো না বিচার করিয়া। আজি পরামর্শ করিলা, আজি পরামর্শ করিলা, দেখো পরামর্শ করিলা, দেখো পরামর্শ করিলা। দাদা কি করিতে হবে বলো, পরামর্শ করিলা। বলো কি করিতে হবে বলো, পরামর্শ করিলা। নিমন্ত্রণের লাগি প্রভু শ্রীবাসে পাঠাইলা। দেখো না নিমন্ত্রণে লাগি প্রভু শিবাসী পাঠাইলা। নিত্যানন্দ প্রভু বলছে, নিমাই তুই যজ্ঞ করবি ভাই? তবে শুনে রাখ, যজ্ঞ যদি করতে হয় সাধু গুরু বৈষ্ণবকে নিমন্ত্রণ করতে হবে। গোটা নদিয়াবাসীকে নিমন্ত্রণ জানা, তোর গুরুদেবকে, তোর সাধু গুরু বৈষ্ণব যত ভক্তবৃন্দ আছে নদিয়াতে সবাইকে নিমন্ত্রণ করবি। সবাই যখন আসবে তাদের সসম্মানে যেভাবে তাদেরকে আদর আপ্যায়ন করতে হয়, আমার নেতাই চাঁদ গৌর হরিকে সব শিখিয়ে দিচ্ছেন মা। আর গৌর হরি বলছে, দাদা সেটা না হয় মানলাম, কিন্তু নিমন্ত্রণের দায়িত্বটা আমি কাকে দেব? সাধুগুরু বৈষ্ণবকে নিমন্ত্রণের দায়িত্ব নিত্যানন্দ প্রভু বললেন একমাত্র শ্রীবাসী পারে। গোটা নদিয়াবাসী সাধুগুরু বৈষ্ণবের অলি গলি সবই চেনে সে, তাই ওর উপরে দায়িত্বটা দেওয়া হোক, ওই পারবে সবাইকে নিমন্ত্রণ করতে। নিতাই গৌর হরি বল। এখন শ্রীবাসের উপরে দায়িত্ব পড়ে গেছে
গেছে মা নিমন্ত্রণের দায়িত্ব। তা এখন গৌর হরি আহা নিত্যানন্দ প্রভু ডাকছে, শ্রীবাস শোনো, গোটা নদিয়াবাসীকে নিমন্ত্রণ করবে, সাধুগুরু বৈষ্ণবকে নিমন্ত্রণ করবে হরিনাম যজ্ঞের জন্য। তবে নিমন্ত্রণের নিয়ম কি জানো? শুনে রাখো। শ্রীবাস পণ্ডিত বলছে, তুমি বলে দাও প্রভু কিভাবে নিমন্ত্রণ করতে হবে। তা আমার মায়েদের কাছে একবার জিজ্ঞাসা করি, মাগো বাড়িতে যদি কোনো আপনারা শুভ কাজ করেন, তো সেক্ষেত্রে আত্মীয় স্বজনকে নিমন্ত্রণ করার জন্য কিভাবে করেন? কিভাবে নিমন্ত্রণ করতে হয়? এখন তো ফোনেই বোধহয় সব হয়ে যায়, তাই না? কি ফোনে নিমন্ত্রণ হয় তো? হ্যাঁ, এখন ফোনেই হয়। তো আগেকার সময় আমরাও দেখেছি যে গলবস্ত্র হয়ে পান সুপারি নিয়ে সকলের বাড়িতে গিয়ে নিমন্ত্রণ পত্র, সেই সাথে পান সুপারি দিয়ে নতমস্তকে নিমন্ত্রণ করেছি, আমরা দেখেছি। এখন যদিও বা সেটা আছে কিনা জানি না। তা নিত্যানন্দ প্রভু শিখিয়ে দিচ্ছেন শ্রীবাস পণ্ডিতকে নিমন্ত্রণের নিয়মটা কেমন। তুমি যে বাড়িতে শুভ কাজ করবে, ধর্মীয় কাজ করবে, সাধুগুরু বৈষ্ণবকে নিমন্ত্রণ করবে, কিভাবে করবে শুনে নাও। কিভাবে জানো? শোনো, পত্রখানি দেবে হাতে, নিমন্ত্রণ পত্র হাতে দেবে, দিয়ে চরণ ধুলি নেবে মাথে, দেবে হাতে, চরণ ধুলি নেবে মাথে। শিবাস চলে যা ওই নদিয়ার পথে পথে, নিমন্ত্রণের পত্র লইয়া তুমি চলে যাও, চলে যাও ওই নদিয়ার পথে পথে, তুমি চলে যাও, চলে যাও, চলে যাও। পত্রখানি দেবে হাতে, চরণ ধুলি নেবে মাথে। নামে যোগে সবাই যেন আসে, আরে নামে যোগে সবে যেন আসে, আসে। কর জোরে বলিবে, কর জোরে বলিবে, আহা কর জোরে বলিবে, তুমি কর জোরে বলিবে, সবার পায়ে ধরে বলিবে, কর জোরে বলিবে। তোমরা পায়ে ধরে বলিবে, কর জোরে বলিবে। এই হরি নাম মহাযজ্ঞে কর জোরে বলিবে, এই হরি নাম মহাযজ্ঞে কর জোরে বলিবে। নামে যোগে সবাই যেন আসে, আসে গো, নামে যোগে সবে যেন আসে। মাথা নত করে নিমন্ত্রণ করতে হবে। অর্থাৎ এর কারণটা কি মা? নত না হলে কখনো ধর্মীয় কাজ সম্পূর্ণ হয় না। আমি যদি মনে করি অপরের সঙ্গে আমার বিবাদ আছে, আমি তাকে বাদ দিয়ে ধর্মীয় কাজ করব, করাটাই শুধু হবে, ফল কিন্তু তুমি কিছু পাবে না। তাই মন থেকে হিংসাকে দূরীভূত করে আগে যে তোমার চিরশত্রু তার বাড়ি আগে যেতে হবে, তার বাড়িতে গিয়ে নিমন্ত্রণ করতে হবে নতমস্তকে, এবং শুধু তাই নয়, আবার সেখান থেকে তোমাকে ভিক্ষা করে আনতে হবে, তবেই তোমার শুভ কাজ সম্পূর্ণ হবে। কখনো কোনো সময় মনের মধ্যে হিংসা নিয়ে কখনো ভগবৎ সেবা, ভক্ত সেবা দেওয়া যায় না, সেটা বৃথা হয়ে যায়। শুধু তাই নয়, অনেকে আছে বাবা, দেখবেন কিছু দান ধ্যান করলে মনের মধ্যে অহংকার জন্মায়। আমি 200 বস্ত্র দান করেছি, 500 বস্ত্র দিয়েছি, 50,000 1 লাখ টাকা ডোনেশন করেছি, এই যে নিজের মধ্যে একটা অহংকার, এই অহংকার দূরীভূত হবে। তাতে কি হবে? তোমারই ফল, তোমারই পুণ্য অর্জন। আর দান করার পরে যদি তোমার মধ্যে অহংকার এসে যায়, তাহলে তোমার ওই দান পুরোটাই বৃথা হয়ে যাবে। নিতাই গৌর হরিবল। হরিবল তাই হরিবল। শিখিয়ে দিচ্ছে, পায়ে ধরে করজোড়ে
হাতে ধরে পায়ে ধরে নতমস্তকে প্রণাম করে নিমন্ত্রণ করে এসো। এই কথা শুনে শ্রীবাস পণ্ডিতের আনন্দ ধরছে না। মাগো শ্রীবাস পণ্ডিত কে? দাপরে কে ছিল? দেবর্ষি নারদ, যিনি কলিতে হয়েছেন শ্রীবাস পণ্ডিত। তাই বলে শ্রীবাস আর দেরি নয়, চলে যাও। শ্রীবাস মনের আনন্দে পত্রগুলো নিয়ে মাথায় করে যাত্রা করলেন। মহাজন বর্ণনা দিলেন, শুনিয়া শ্রীবাস গেল নদিয়া নগরে। শুনিয়া শ্রীবাস গেল নদিয়া নগরে। আজ শুনিয়া শ্রীবাস গেল নদিয়া নগরে। নিমন্ত্রণ করিল সবে যোগে আসিবারে। আর নিমন্ত্রণ করিল সবে যোগে আসিবারে। আপনারাও আসিবে, হ্যাঁ, আপনারাও আসিবেন, আপনারাও আসিবে, আপনারাও আসিবেন। ওই হরি নাম মহাযোগে আপনারাও আসিবে। ওই হরি নামে মহাযোগে আপনারা আসিবেন। ওই হরি নাম মহাযোগে সুরধ্বনির তটভূমে। হরি নামে হরি বল, হরি বল। ওইটা সুরধনির পটভূমে। হরি নামে মহাযোগে। ওই না আপনারাও আসিবেন, এই নামে যোগে সবাই যেন আসে আসে গো। এই নামে যোগে সবাই যেন আসে। যেই না নিমন্ত্রণ হলো মা, আনন্দ আর ধরছে না। সবার মনে আনন্দ, গৌর দর্শনে যাবে। হরি বল। যারা গৌরকে ভালোবাসে তারা যদি এমন নিমন্ত্রণ পায়, তাদেরকে আর আনন্দ কি গো মা, স্থির রাখা যায় নিজেকে? এই যে আপনারা এসেছেন এখানে, প্রত্যেকেই বাড়ি থেকে আসার সময় মনে মনে স্থির করেছেন, মনে মনে ভেবেছেন যে আজ এখানে এই গৃহ মাঝে হরিনাম সংকীর্তন হবে, লীলা কথা হবে, কৃষ্ণ কথা হবে। যখনই মনে মনে ভেবেছেন, তখনই আপনার মনের মধ্যে একটা আনন্দ, একটা শান্তি, একটা তৃপ্তি আস্বাদন করছেন আপনি, যে সেখানে যে আমরা কীর্তন আস্বাদন করব, ভগবত কথা শ্রবণ করব। তা এই যে আনন্দ মা, এই আনন্দ যদি কোনো ভক্তের হৃদয়ে একবার আসে না, তাকে আর মায়ার সংসার বেঁধে রাখতে পারে না। মায়া কখনো বেঁধে রাখতে পারে না। যেখানে হৃদয় মাঝে কৃষ্ণ প্রেম যদি একবার হৃদয় মন্দিরে রাখা যায়, সে কি আর ইহজগতের মায়া তাকে বাঁধতে পারে গো? কেউ পারে না। তাই যেমন আপনারা ছুটে এসেছেন সংসার ছেড়ে, কর্ম ছেড়ে, প্রত্যেকেরই তো সংসারে কর্ম আছে। যাকে কখনো চোখে দেখেননি তার কথা শোনার জন্য ছুটে এসেছেন আপনারা, হরি বল, হরি তাই তো? বল। তাহলে কতটা ভালোবাসলে না দেখেও তার কথা শোনার জন্য আপনারা পাগল পাগলিনী হয়ে যান। তাহলে দেখলে কি হবে মা? সাক্ষাৎ দর্শন পেলে আমরা কি আর ঘরে ফিরতে পারবো? সকলেরই তো আলাদা আলাদা সংসার আছে, সেই সংসার তো আমাদের বেঁধে রাখতে পারেনি। সবাই আমরা সব ত্যাগ করে একত্রিত আবল বৃদ্ধ বনিতা এক হয়ে গেছি, একই আসনে আমরা বসে আছি। এটাও একটা পরিবার, এটাও কিন্তু একটা পরিবার। তবে এই পরিবারটা কার? এটা হচ্ছে কৃষ্ণ পরিবার, ভগবানের পরিবার। এই পরিবারে আমাদের মধ্যে ভেদাভেদ, উঁচু নিচু নেই। যে মাসে 1 লাখ টাকা রোজগার করে সেও এই আসনে বসে আছে, যে দিনমজুরি খাটে সেও এই একই আসনে বসে আছে। অর্থাৎ ভগবানের পরিবারে আমরা সবাই এক। আর এই মায়ার সংসারে, এই মায়ার সংসারে আমাদের অর্থ অনুযায়ী আমাদের মধ্যে ভেদাভেদ সৃষ্টি হয়, হানাহানি হয়, মারামারি কাটাকাটি হয়। কিন্তু ভগবানের কাছে আমরা সবাই এক, আমরা তার দাস, আর কিচ্ছু নেই আমাদের পরিচয়। হ্যাঁ, তো সেই পরিবারে আজ আমরা সবাই এসেছি কেন না, আজ ভগবান করুণাময় গৌর সুন্দর তিনি যে যজ্ঞ করবেন, সেই যজ্ঞে আমরা সবাই নিমন্ত্রিত। তাই অগণিত ভক্তগণ সেই নিমন্ত্রণের পত্র পেয়ে পাগলের মতো ছুটছে। মহাজন বর্ণনা দিচ্ছে, দেখো, নিমন্ত্রণের পত্র পাইয়া আনন্দিত মন। নিমন্ত্রণের পত্র পাইয়া আনন্দিত মন। ওই নিমন্ত্রণের পত্র পাইয়া আনন্দিত মন। আর নিমন্ত্রণের পত্র পাইয়া আনন্দিত মন। সুরধ্বনির তীরে আসি দিল দর্শন। আর সুরধ্বনির তীরে আসি দিল
পেলো দর্শন আনন্দ ধরে না, তাদের আনন্দ আর ধরে না, তাদের আনন্দ ধরে ধরে না। না। আনন্দ ধরে না। আজ গৌর বদন হেরবে বলে আনন্দ ধরে না। আর গৌর বদন হেরবে বলে আনন্দ ধরে না। সুরধ্বনির তীরে আসি দিল দর্শন। ওই না সুরধনির তীরে আসি দিল দর্শন। তা আমরাও লীলার সাথে সাথে সবাই যাচ্ছি গৌর দর্শনে। তা গৌর দর্শনে যখন যাচ্ছি শুধু মুখে কেন যাব? সবাই মিলে একবার নাম গাইবো আমরা। হ্যাঁ, দেখি দুহাত তুলে প্রত্যেকে তুলবেন, যার যার নিজের মঙ্গল কামনার জন্য দুহাত তুলুন। আর যার মঙ্গলের জন্য আজ আপনারা এসেছেন, আমরাও এসেছি, তিনি যেন ভগবানের চরণে স্থান পান, এই কামনা নিয়ে আমরা একবার কলির ভগবান গৌর সুন্দরের চরণে সবাই মহামন্ত্র জপ করব। কেমন? প্রত্যেকে দুটি বাহু তুলে, গল্প নয়, দুহাত তুলে সবাই। প্রত্যেকে তুলেছেন তো? বেশ। যে না তুলবেন আমার তাতে কোনো দুঃখ নেই। বেশ, এবার হাতে তালি দিয়ে সবাই মিলে আমি নাম করব, আমার শেষ হলে আপনারা গাইবেন। শুনে নিন সুরটা ভালো করে, সবাই দুহাত তুলে হাতে তালি দিয়ে। বাহ, ঠিক এমনভাবে উচ্চস্বরে গাইবেন। নাম যখন গাইবেন সব কিছু ভুলে গিয়ে একমাত্র ভগবানের যুগল চরণ স্মরণ করে স্বতঃস্ফূর্তভাবে মহামন্ত্র জপ করবেন, তবেই সেই নামের যে ফল আপনি লাভ করতে পারবেন। কখনো কৃপণতা অলসতা করবেন না নামের মধ্যে। কেমন? জানে তুমি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। দুহাত তুলে হরে কৃষ্ণ বলুন। বাহ, হরি বল। বাবা আপনাদের হাতগুলি কোথায়? হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে। বাহ, হরি বল। এ হরে কৃষ্ণ নিতাই গৌর হরে হরি বল, কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। সবাই মিলে মনের আনন্দে নাম গাইতে গাইতে সুরধ্বনি তীরে এসে পৌঁছালেন। মহাজন লীলার পাশে দাঁড়িয়ে বললেন, দেখো দেখো নয়ন ভরে গোরার সকলে হেরিল, আজ বাসুদেব ঘোষ হেরে যেন প্রভাস তীর্থ যে হইল। বাসুদেব ঘোষ কহে যেন প্রভাস্থিত যে হইল। জনতা জগৎ মহাজনী পদাবলী দিয়ে আমরা গৌর কথা শ্রবণ করলাম, গৌর চন্দ্রিকা আস্বাদন করলাম। এবার আমরা চলে যাব সবাই মিলে লীলা কথায়। তো সেই সঙ্গে যারা বরণ করবেন বলে বসে আছেন, আপনারা আসলে আস্তে আস্তে আসুন।
আসুন আমরা ছোট্ট করে একটু জামালি আস্বাদন করি, তারপরে আমরা বৃন্দাবনে যাব। আহা প্রভাস তীর্থ যে হইল রে, ও বাসু কহে তীর্থ যে হইল রে, বাসু কহে প্রভা তীর্থ যে হইল রে, বাসু কহে প্রভাস তীর্থ যে হইল রে, বাসু কহে তীর্থ যে হইল রে, বাসু কহে প্রভাস তীর্থ যে হইল রে, বাসু কহে তীর্থ যে হইল রে, বাসু কহে তীর্থ যে হইল রে, বাসু কহে বাসু কহে তীর্থ যে হইল রে, 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 বাসু কহে প্রভা তীর্থ যে হইল বাসু কহে প্রভা তীর্থ যে হইল রে, বাসু কহে প্রভা তীর্থ যে হইল বাসু ও বাসু কহে তীর্থ যে হইল রে, 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 ও বাসু কহে তীর্থ যে হইল রে, হে বাসু কহে তীর্থ যে হইল রে, 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 বাসু কহে প্রভাস তীর্থ যে হইল রে, জয় নিতাই গৌর সীতানা প্রেমানন্দে হরি বল। মায়েদের একবার উলুধ্বনি উলুধ্বনি, উলুধ্বনি উলুধ্বনি উলুধ্বনি।
জয় রাধেশ্যাম জনিতা জয় গৌর। এই যে অন্নবস্ত্র দান, শ্রাদ্ধ বাসরে অন্নবস্ত্র দানের অর্থ এটাই, তিনি আবার মনুষ্যকুলে জন্ম পেলে, যে কুলেই জন্ম পাক না কেন, যেন কখনো তার অন্ন বস্ত্রের অভাব না থাকে, এই কামনা নিয়েই তার সকল আত্মীয় পরিজন, সন্তান, পুত্র কন্যা সবাই মিলে এই হরিবাসরে, সাধুগুরু বৈষ্ণবের এই হরিবাসরে বস্ত্র দান করতে হয়, এটাই নিয়ম। উলুধ্বনি উলুধ্বনি। জয় রাধে জয় রাধে। চলুন আমরা সবাই মিলে বৃন্দাবনে যাই, অনুধ্বনি হরিধ্বনি করে আমরা একটা ভজন গান শুনতে শুনতে বৃন্দাবনে প্রবেশ করব। নিতাই গৌর হরি বল জয় রাধে শ্যাম রাধে রাধে। চলুন আমরা একটা ভজন শুনবো আর শুনতে শুনতে লীলায় যাব। বৃন্দাবন ধাম আচ্ছা जपे जा राधे राधे, जय राधे। हाथे ताली দিয়ে সবাই মিলে রাধে শ্যাম। राधे राधे বৃন্দাবন ধাম বৃন্দাবন ধাম অপার জপে যা রাধে রাধে। ও বৃন্দাবন ধাম বৃন্দাবন ধাম অপার জপে যা রাধে রাধে। जपे जा राधे राधे, भजे जा राधे राधे, जपे जा राधे राधे भोजे जा राधे 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 अलबेली अच्छा। राधे अलबेली सरकार। ओ जपे जा राधे 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 अलबेली राधे अलबेली सरकार जपे जा राधे राधे। राधा रानी की जय वृंदावन धाम की जय राधे श्याम की राधे। जो राधा राधा गावे, वो प्रेम पदर खावे। जो राधा राधा गाए जो प्रेम पदार्थ पाए। কথাটা কি বললেন না? যদি কেউ ঠিকঠাক রাধা নাম জপ করতে পারে, অনায়াসে সে গোবিন্দ প্রেম লাভ করতে পারে। অর্থাৎ আলাদা করে গোবিন্দকে তোমায় ডাকতে হবে না, যদি আশ্রয় ঠিকঠাক করতে পারো। মহাজন তার জন্যই বললেন, কি বললেন? जो राधा राधा गावे वो प्रेम पदर
बक है जाए अच्छा बक है जाए बेड़ा पार सफेद राधे राधे बक हो जाइए बक हो जाइए बेड़ा पार सफेद राधे राधे ओ जो राधा नाम न हो तो रसराज बेचारा रोता। ओ जो राधा नाम ना हो तो रसराज विचार तो যদি আমার রাধারানী বৃন্দাবনে না আসতেন গোবিন্দ আসতেন না মহাজন সেই কারণেই বললেন নাহি হত কৃষ্ণ अवतार जो बेद राधे राधे नहीं हो तू ओ नहीं हो तू नहीं हो तू कृष्ण अवतार जो बेद राधे राधे ओ वृंदावन धाम अपार जो बेद राधे राधे भजे जा राधे राधे ओ जो बेद राधे राधे भजे जा राधे राधे आए जो बेद राधे राधे बोलिए राधा रानी की वृंदावन धाम की बाके बिहारी लाल की निताय गौर हरिबोल जय राधेश्याम।